সবার পছন্দের একটা তরকারি নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রথমে একটা রান্নার প্যানে একটা বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি, একটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, আধা কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ৮-১০টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ১/৪ চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি ২ চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট ১ চা চামচ। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। এমনভাবে চটকে মাখাতে হবে যাতে বেগুন, আলু, পেঁয়াজ সব কিছু থেকে একটু পানি বের হয় আর নরম হয়ে আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের ৫ মিশালি মাছ। একদম দেশি মাছগুলো আমি ব্যবহার করেছি। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। মাছ দেওয়ার পরে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে এ পর্যায়ে খুব বেশি চটকে চটকে আর মাখাবো না। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি ৩-৪ টেবিল চামচের মতো সয়াবিন তেলটা ব্যবহার করেছি, তবে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। এখন হাতের সাহায্যে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে যখন মাখানো হয়ে গিয়েছে তখন এখানে ১ কাপ পানি ব্যবহার করছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, মাখানোর পরপরই মনে হচ্ছে রান্না অর্ধেক হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ৫ থেকে ৬ মিনিট। এই ৫-৬ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে আসবে। তরকারি কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনোই প্রয়োজন হবে না। বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে এই ধরনের তরকারিতে ধনিয়া পাতা কুচি কিন্তু অনেক মজার হয়। তো আবারও ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, যাতে ধনিয়া পাতার সেন্টটা খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে যায়। তো এ পর্যায়ে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, এভাবেই জাল করে শুকিয়ে নিব। তো আমি আবারও ৫-৬ মিনিট এভাবে জাল করে নিয়েছি। খুব সুন্দরভাবে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এই তরকারিটা জাল করতে করতে যখন দেখা যাবে চারিদিক থেকে তেলটা খুব ভালোভাবে উঠে এসছে, একটু পোড়া পোড়া ভাব মতো হয়ে আসছে, তখন বুঝতে হবে আমাদের তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এই ছোট মাছের চচ্চড়িটা এত বেশি টেস্টি হয়, এই তরকারি থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এক তরকারি দিয়েই সবাই পেট ভরে ভাত খেতে পারবে। তো আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। এই তরকারি দিয়ে যে কোনো ভাত খুব মজা করে খাওয়া যায়। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।